আসসালামু আলাইকুম। স্কিলসেল একাডেমিতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে ডে 20 আমাদের ক্লাস চলছে ডাইনামিক রাউটিং এর। আজকে হচ্ছে ডে 20-র পার্ট 5, অর্থাৎ ওএসপিএফ। ওএসপিএফ এর আগে আমরা হচ্ছে ভিডিও দিয়েছি, রাইট? তো ওএসপিএফ এর 2টা ভিডিও অলরেডি দেয়া আছে আমাদের চ্যানেলে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই 2টা ভিডিও দেখবেন। ভিডিও দেখে আজকের এই ভিডিওতে আসবেন, ঠিক আছে? এবং আপনাদের সকলের কাছে জাস্ট একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা ভিডিও দেখছেন, আমরা লক্ষ্য করছি অনেকে ভিডিও দেখছেন, কিন্তু ভিডিওতে লাইক থাকে না, বা অনেকেরই আবার সাবস্ক্রিপশন নাই আর কি। সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি যদি কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে আর কি, আর একটু প্লিজ লাইক দেবেন আর কি, রাইট? তো গত গত ভিডিওতে আমরা বলেছিলাম, সেখানে যে 2টা ভিডিও আমরা করেছি, 2টা ভিডিওতে আমাদের রাউটিং, ওএসপিএফ রাউটিং আমরা আলোচনা করেছি ইন ডিটেলসে। এবং আমরা আর একটা জিনিস বলেছি যে যেহেতু ওএসপিএফ এবং বিজিপি রাউটিং প্রোটোকলের মধ্যে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ আপনি যে কোনো জায়গাতেই কাজ করতে যান, সেটা ব্যাংকে হোক, সেটা আইএসপি তে হোক, আপনার এন্টারপ্রাইজ নেটওয়ার্কে হোক, রাইট? আপনি দেশে কাজ করেন, বিদেশে কাজ করেন, যে কোনো জায়গাতেই আপনাকে এই ওএসপিএফ এবং বিজিপি, এই দুইটাতে আপনার যদি স্ট্রং একটা গ্রিপ থাকে, রাইট, আপনার যদি ফাউন্ডেশনটা রাউটিং এর স্ট্রং থাকে, সেক্ষেত্রে আপনি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই আপনি যে এটা কিন্তু ভালো একটা ডিমান্ড পাবেন, রাইট? যার কারণে আমার ওএসপিএফ এবং বিজিপির অ্যাটলিস্ট 10টা করে ভিডিও, আই গেস, আমার মনে হয় যে 10টা করে ভিডিও আমি দেব। তো যাদের নর্মাল আপনার যে আপনি জাস্ট নর্মাল একটা চাকরি করছেন, আইটিতে চাকরি করছেন, হয়তো 2-1টা রাউটার আপনাকে ম্যানেজ করা লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যদি ওরকম রোল না থাকে যে আপনাকে রাউটিং নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করা লাগে, সেক্ষেত্রে আপনি এটাকে 2টা ভিডিও দেখে, আর না সামনের 2টা ভিডিও দেখলেই হয়তো আপনার হয়ে যাবে। বাট যারা কেরিয়ারে আরো অ্যাডভান্স করতে চায় তাদের জন্য আমি এই ভিডিওগুলো, অ্যাডভান্স টপিকগুলো আমি করব, রাইট? তাহলে আজকে আমাদের টপিকগুলোর মধ্যে হচ্ছে, দেখেন এখানে আমার দেয়া আছে এখানে, যে ওএসপিএফ এর প্যাকেট টাইপ কয় ধরনের হয়, ওএসপিএফ কয় ধরনের টেবিল মেনটেন করে, এবং এলএসএ কি, এলএসডিবি কি, এবং ওএসপিএফ এ এরিয়া টাইপটা কি, রাইট? আবার ওএসপিএফ এর রাউটার টাইপ কি, রাইট? তাহলে এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো প্র্যাকটিক্যালি। ল্যাবও আমার আছে, রাইট? ল্যাবটাকেও আমি আপনাদেরকে দেখায় রাখি যে আমরা এই ল্যাবের মধ্যেই আমরা আজকে এটা আবার, আমি যে প্যাকেটগুলো দেখাবো, কথা বলবো, ওই প্যাকেটগুলো আমি কিন্তু আবার, আমি সাপোজ এই 2টাতেই আমি নেইবার এস্টাবলিশড করে আপনাদেরকে ওএসপিএফ এ দেখাবো যে টেবিলগুলো, তারপরে হচ্ছে আপনার কয় ধরনের প্যাকেট যাচ্ছে, এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন আমরা আজকে এখানে দেখে আসি যে আসলে আমার রাউটার, এই ওএসপিএফ এর প্যাকেটগুলো কয় ধরনের প্যাকেট হয়ে থাকে। তাহলে এখানে দেখেন লেখা আছে ওএসপিএফ প্যাকেট টাইপস। হ্যাঁ, অর্থাৎ ওএসপিএফ তো একটা রাউটিং প্রোটোকল, এইটা রাউটিং প্রোটোকল। এই একটা রাউটার আর একটা রাউটারের সাথে যখন কথা বলে, রাইট, এটা কন্ট্রোল প্লেন ট্রাফিক আমরা বলি। এটা ইন ফিউচারে আমি আবার হয়তো কন্ট্রোল প্লেন ট্রাফিক এবং ডেটা প্লেন ট্রাফিক নিয়ে আমি আলোচনা করব। বাট এখন এটা কি, ওএসপিএফ হয় অবশ্যই কি 2টা লেয়ার 3 ডিভাইসের মধ্যে, রাইট? লেয়ার 4 এর মধ্যেও হতে পারে ওএসপিএফ যদি হয়, বাট অ্যাটলিস্ট লেয়ার 3 ডিভাইস হতে হবে। সেটা রাউটার হতে পারে, সেটা ফায়ারওয়াল হতে পারে, সেটা সুইচ হতে পারে, রাইট? তো এই যে ওএসপিএফ সে যে কনফিগার করবে, হ্যাঁ, এই রাউটারে আপনি ওএসপিএফ এনেবল করলেন, তাহলে সামনের রাউটারটা কিভাবে জানবে, রাইট, যে কার সাথে আমাকে ওএসপিএফ করতে হবে? যখনই আপনি এখানে ওএসপিএফ কনফিগার করবেন, অর্থাৎ রাউটার 5 এবং রাউটার 3-র মধ্যে, তখন রাউটার 3-তে ওএসপিএফ কনফিগার করার পর এইখানে যে পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস আছে, রাইট, এটা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের মধ্যেই কিন্তু ডাইনামিক রাউটিং, আই আইজিপি স্পেশালি কনফিগার করা যায়। হ্যাঁ, তো আপনার যদি ইনডিরেক্ট কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু, ডাইরেক্ট কানেক্টেড যদি না হয়, তাহলে আপনি কিন্তু রাউটিং, আইজিপি রাউটিং আপনি কনফিগার করতে পারবেন না। তাহলে এইখানে আমাদের যে রাউটিং এ, এই রাউটার 3-তে আপনি যখনই ওএসপিএফ রান করলেন, ওএসপিএফ রান করার সাথে সাথে একটা হ্যালো মেসেজ পাঠায় তার নেইবারকে, রাইট?
তাহলে এ কোথায় পাঠায়, আমরা এর আগের ভিডিওতে আমরা ইন ডিটেলসে কথা বলেছি যে একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে 224.0.0.5 এবং 6। তো 5-এই পাঠায় এটা হ্যালো প্যাকেট, রাইট? তো এই হ্যালো প্যাকেট পাঠাবে যে নেটওয়ার্কটাকে আপনি এই যে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাতে যখন উঠাই দেবেন তখন এটাকে সে নেইবার ফাইন্ডিং করার জন্য, যে নেইবার আমার কে, ওই নেইবারটাকে ফাইন্ডিং করার জন্য যে প্যাকেটটা ওএসপিএফ পাঠায় সেই প্যাকেটটা হচ্ছে আপনার হ্যালো প্যাকেটস, রাইট? তাহলে হ্যালো প্যাকেটস এর মধ্যে আপাতত আমি আর ইন ডিটেলসে যাব না, জাস্ট আমি এটাই বলে রাখলাম যে ওএসপিএফ পাঁচটা প্যাকেট শেয়ার করে, রাইট, নিজেদের মধ্যে। তাহলে এই প্যাকেট টাইপস হচ্ছে হ্যালো প্যাকেট। তাহলে হ্যালো প্যাকেট আমি জাস্ট সিম্পলি বলে রাখলাম যে এটা নেইবার আইডেন্টিফিকেশনের জন্য, রাইট, যে কার সাথে আমার নেইবার হবে ওই নেইবারটাকে আইডেন্টিফাই করার জন্য সে ওএসপিএফ হ্যালো প্যাকেটস পাঠায়। ঠিক আছে। এখন আরেকটা প্যাকেট হচ্ছে ডেটাবেস ডিসক্রিপ্টর। ঠিক আছে। ডেটাবেস ডিসক্রিপ্টর বা ডিডি প্যাকেটও বলা যেতে পারে, ডিডি প্যাকেট বা ডিডি ডিসক্রিপ্টর বা ডিডি বললেও আপনার হবে। ওকে। তো এখানে আমি দিছি যে ডেটাবেসের জন্য ডিবি এবং ডি এর জন্য ডিসক্রিপ্টর। তো আপনি ডিডি লিখলেও চলবে, নো প্রবলেম, শর্ট ফর্ম, বাট ডেটাবেস ডিসক্রিপ্টর। তা বেসিক্যালি এটা কেন, আমরা এই প্যাকেটটা কেন যায়, এই প্যাকেটটা সাপোজ আপনার হচ্ছে এটা নিয়ে চিন্তা করেন যে এখানে আপনার একটা নেটওয়ার্ক আছে, রাইট? এটা একটা সুইচ কানেক্টেড, এখানে আপনার হচ্ছে পিসি কানেক্টেড, এবং এটার সাথে এই R1 R4 এর সাথে তার সাপোজ ওএসপিএফ করা আছে এখানে। হ্যাঁ। তো এইরকম এই রাউটারেরও তো কানেক্টেড নেটওয়ার্ক গুলো আছে, রাইট? অর্থাৎ রাউটার 4 এর সাথেও তো কিছু কানেক্টেড নেটওয়ার্ক আছে। তো ওএসপিএফ বেসিক্যালি কি করে, যে কোনো রাউটিং প্রোটোকল আইজিপি হোক ওএসপিএফ হোক, তার নিজের যে কানেক্টেড নেটওয়ার্ক গুলো থাকে এই কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে তার নেইবারের সাথে শেয়ার করে, রাইট? তাহলে ওএসপিএফ আমরা এর আগের ভিডিওতে বলেছি যে এটা যেহেতু লিঙ্ক স্টেট প্রোটোকল, রাইট? লিঙ্ক স্টেট প্রোটোকল অর্থাৎ এই যে রাউটার 6 এবং সুইচ এটার সাথে যে লিঙ্ক, এই লিঙ্কে এখন সাপোজ এখানে যদি আরেকটা নেটওয়ার্ক আমি ড্র করি, রাইট, এখানে যদি আমি 192.168.10.1 নেটওয়ার্কটা আমি যদি এখানে দেই, আর আমার এই 10 নেটওয়ার্কটা যদি এই সুইচের কাছে যেতে চায়, রাইট, তাহলে আমি যদি এখানেও একটা লিঙ্ক দিয়ে রাখি, তাহলে এই সুইচের কাছে যেতে চাইলে সে কি এদিক দিয়েও যেতে পারবে, আবার এদিক দিয়েও যেতে পারবে, রাইট? বাট এ যখন, যেহেতু ওএসপিএফ কি লিঙ্ক স্টেট প্রোটোকল, অর্থাৎ এক একটা রাউটার তার নিজের যে লিঙ্ক, ওই লিঙ্কের স্ট্যাটাসটা সবগুলাকেই বলে দেয়। অর্থাৎ ওএসপিএফ এই রাউটিং টপলে, অর্থাৎ এটা যদি আপনার একটা নেটওয়ার্ক হয় আর এই পুরো নেটওয়ার্কের মধ্যে যেহেতু আপনি কি রান করে রেখেছেন, পুরো নেটওয়ার্কের মধ্যে আপনি ওএসপিএফ রান করেছেন, রাইট, পুরো নেটওয়ার্কের মধ্যে, তাহলে এই লিঙ্কটা এই রাউটারের কাছে যে ইনফরমেশন যে তথ্য থাকবে, এই রাউটারের কাছেও কিন্তু একই তথ্য একই ইনফরমেশন থাকবে, এই রাউটারের কাছেও একই তথ্য একই ইনফরমেশন থাকবে, রাইট? অর্থাৎ প্রত্যেককে পুরা নেটওয়ার্ক সম্পর্কে তার ধারণা থাকবে যে কোথায় কোন রাউটারের সাথে কোন রাউটার কানেক্টেড। বাট এটা যদি আপনি ইআইজিআরপির কথা বলেন, রাইট, অথবা আপনি যদি রিপের কথা বলেন, তাহলে এই রাউটার দুইটার মধ্যে যদি আপনার রিপ কানেক্টেড থাকে, এখানেও আপনার যদি রিপ কানেক্টেড থাকে, তাহলে এই রাউটার 2 জানবে, জানবে না যে আসলে এই রাউটার 6 এর মাঝখানে রাউটার 6 এর কাছে কয়টা নেটওয়ার্ক আছে, তার কয়টা নেটওয়ার্ক আছে, তার ইন্টারফেসে কয়টা ইন্টারফেসে কানেক্টেড আছে, রাইট? সে শুধুমাত্র জানবে যে এই নেটওয়ার্কটা যদি থাকে আর এই নেটওয়ার্কটা আপনি যদি রিপে দিয়ে রাখেন, তাহলে সে জানবে যে রাউটার 2, আমি যদি 192.168.1.0-তে যেতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে, ও দেখে নেবে যে এই রাউটার সিক্স এর রাউটার 6 এর সাথে কানেক্টেড আছে নেটওয়ার্কটা, তার কাছে যেতে যাবে। অর্থাৎ সে কিন্তু রাউটার 6 বলতে এইখান থেকে, তার এখান থেকে কয়টা রাউটার পরে এই সাবনেটটা পাওয়া যাবে সেটা তা জানে। ঠিক আছে। কিন্তু আর এই রাউটার সম্পর্কে তার কিন্তু কোনো কিছু জানা নাই, সে শুধুমাত্র তার নেইবার রাউটার সম্পর্কে জানে যে তার সাথে কি কানেক্টেড, কিন্তু তারপরে শুধুমাত্র জানে যে আমি কয়টা রাউটার পরে বা কয়টা হোপ পরে ওই সাবনেটটাকে জানবো, সাবনেটের কাছে পৌঁছাবো। কিন্তু ওএসপিএফ এর কাছে ব্যাপার না, ওএসপিএফ এর কাছে আপনার এই রাউটারের
প্রত্যেকটা রাউটারে কতগুলো লিঙ্ক কানেক্টেড, ওই লিঙ্কের মধ্যে কতগুলো আইপি কানেক্টেড, কোন আইপি কোথায় কানেক্টেড, টোটাল। অর্থাৎ আমার এই রাউটারে, আমি সাপোজ এটাও যদি ওএসপিএফ রাউটার, হ্যাঁ আমাদের এক্ষেত্রে এই রাউটারে আমি যদি লগ ইন করি, লগ ইন করে আমি এই পুরো টপোলজিটা যদি ডিজাইন করতে চাই, আমি কিন্তু পুরো টপোলজিটা ডিজাইন করতে পারবো শুধুমাত্র এই একটা রাউটারে লগ ইন করার মাধ্যমে। আর কোনো রাউটারের কোনো ইনফরমেশন আমাকে দরকার পড়বে না। ঠিক আছে, এই রাউটারে লগ ইন করে আমি পুরো টপোলজি ডিজাইন করে দিতে পারবো, অর্থাৎ ফুল ডেটাবেস সবার কাছে একই ডেটাবেস থাকে। তাহলে লিঙ্ক স্টেট মিনস হচ্ছে যে সবার কাছে ফুল ডেটাবেস থাকবে। এখন কি হবে, যে সাপোজ আমার এর সাথে ওএসপিএফ এর আপনার ওএসপিএফ, এখানে আমি ওএসপিএফ কনফিগার করছি, রাইট, এখানেও আমি ওএসপিএফ কনফিগার করছি, হ্যাঁ এটার সাথেও আমার ওএসপিএফ কনফিগার করা। ওকে, এখন কি হলো, যে ধরেন এখানেও ধরেন আমার ওএসপিএফ কনফিগার করা আছে, রাইট। এখন ধরেন 192.168.1.0 এই ওএসপিএফ কনফিগার করে এটা আপনার যখনই আমার ওএসপিএফ কনফিগার হবে, তখন তো এই রাউটার 6 তার কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ আমি যে নেটওয়ার্কটা ওএসপিএফ এ উঠাই দিব, ওইটা সে কি একে পাঠিয়ে দিবে, রাইট। এ আবার কি একেও পাঠিয়ে দিতে পারে, এ আবার একেও পাঠিয়ে দিবে, রাইট। এও আবার একে পাঠাবে, সবাই সবাইকে পাঠাবে, রাইট। তাহলে এখন এই ডাটাবেস ডিসক্রিপ্টরের কাজ হচ্ছে যে ওএসপিএফ এর পরে, হ্যালো প্যাকেটের পরে সে কি করবে, একটা ডিসক্রিপশন, অর্থাৎ এলএসডিবি আমার আসবে। এলএসডিবি কি এটা আমি দেখাবো। অর্থাৎ এলএসডিবি হচ্ছে লিঙ্ক স্টেট ডাটাবেস, অর্থাৎ যে সবগুলো লিঙ্কের আপনার ডেটাবেস থাকে, এই ডেটাবেসটা অনেক বেশি ইনফরমেশন এখানে থাকে, তা পুরো লিঙ্ক স্টেট ডেটাবেসটা সে না পাঠায়, এই ডেটাবেস ডিসক্রিপ্টর কি করে এই ডেটাবেসের একটা সামারি এর কাছে পাঠায় দেয়। আবার এ কি করে এর কাছেও পাঠায় দেয়, এখান থেকে এ যদি কানেক্টেড থাকে তাহলে এ এর কাছেও আসবে, এর কাছেও আসবে। অর্থাৎ দেখা যাবে যে সবাই সবার কাছে যদি এই ইনফরমেশন গুলো পাঠায়, আর একই ইনফরমেশন সে যদি বারবার পাঠায়, তাহলে কিন্তু তার এই ডেটাবেসটা অনেক ভারী হয়ে যাবে, রাইট। যার কারণে সে কি করে একটা ডেটাবেসে সামারি পাঠায় দেয়। এরপরে সামারি যখন সে পেয়ে যায়, আমার এর সাথে নেইবার এস্টাবলিশড হয়ে গেল, এবং এর সাথে যে এই নেটওয়ার্ক কানেক্টেড, এই নেটওয়ার্কের ইনফরমেশন সে এখানে যদি 10টা 12টা সাবনেট থাকে, রাইট, আর সবগুলোর ইনফরমেশন থাকে, সে এগুলোর একটা সামারি পাঠায় দিবে। তারপরে এর কাছে যদি 10টা সাবনেট আরো থাকে, ও বলবে যে ঠিক আছে আমি তোমাকে আপাতত সামারি পাঠিয়ে দিলাম, তোমার যদি ইন ডিটেলস এর ইনফরমেশন যদি লাগে তাহলে তুমি আমাকে রিকোয়েস্ট করিও। তাহলে এখন এ কি করবে, যে ওর সবগুলোই লাগবে, তাহলে রাউটার 4 কি করবে, ওকে একটা রিকোয়েস্ট করবে। আর রিকোয়েস্টারই হচ্ছে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, অর্থাৎ এলএসআর। এ রিকোয়েস্ট করবে যে ভাই তোমার কাছে যা যা আছে সব আমাকে দাও। ও বলবে ওকে আমি তোমাকে দিচ্ছি, তখন ও কি পাঠাবে, লিঙ্ক স্টেট আপডেটের মাধ্যমে সবগুলো ডাটাবেসের ইনফরমেশন তাকে পাঠিয়ে দেবে। আর যখনই এইটা পেয়ে যাবে, তখন ওকে কি করবে, একনলেজমেন্ট পাঠিয়ে দিবে যে বস আমি কিন্তু তোমার সব ডাটাবেসটা পেয়ে গেছি, অর্থাৎ এই রাউটার 6টাও তখন জেনে যাবে। ঠিক আছে, তাহলে এই যে প্যাকেট টাইপ কয়টা, হ্যাঁ এটাতে আপনার মনে করেন কি কি ইনফরমেশন যায়, আমি কিছুক্ষণ পরে এটা দেখাবো। ওকে, যখনই আপনার এটার সাথে নেইবারশিপ এস্টাবলিশড হয়ে যায়, হয়ে যাওয়ার পর এই সবগুলো প্যাকেট, অর্থাৎ এর সাথে যদি একবার নেইবার এস্টাবলিশড হয়ে যায় প্রথমে, তখন প্রথমবার কিন্তু এই 5টা প্যাকেটই যাবে। কিন্তু ধরেন আমার নেইবার এস্টাবলিশড আছে, এখানে আপনি আরেকটা নেটওয়ার্ক কানেক্ট করলেন, যে আপনার 192.168.1.0 ছিল, আপনি এখানে কি করলেন 192.168.2.0 সাবনেট আরেকটা আপনার অর্গানাইজেশন আপনি অ্যাড করলেন, তখন কিন্তু শুধুমাত্র এই লিঙ্ক স্টেট একটা আপডেট এই রাউটার 6 রাউটার 4 কে পাঠিয়ে দিবে। রাউটার 4 তখন একেও পাঠিয়ে দিবে, একেও পাঠিয়ে দিবে, এইদিকে এদিক দিয়ে এ কে পাঠিয়ে দিবে, এ কে পাঠিয়ে দিবে, এ কে পাঠিয়ে দিবে, রাইট। তো যখনই আপনার রাউটার 6 যেহেতু নেইবার, একে পাঠিয়ে দিবে পরবর্তীতে এই ইনফরমেশনটা, এবং এই L4 কি রাউটার 4 কি করবে, তাকে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দেবে। অর্থাৎ এর পরবর্তীতে যত করে না এটা লিঙ্ক যদি ডাউনও হয়, তারপরও সে কি করবে, একটা লিঙ্ক স্টেট আপডেট পাঠিয়ে দিবে একে, এবং এ কিন্তু অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিবে, রাইট। তাহলে এই 5টা প্যাকেট আপনার যায়। ওকে, এখন আপনার হচ্ছে ওএসপিএফ এর টেবিল, এটা নিয়ে আরো ইন ডিটেলসে আমাদের নেক্সটে আমরা আলোচনা করব, রাইট। তো যাদের ইন ডেপথ জানা দরকার আছে তারা নেক্সটের ভিডিওতে দেখবেন, ইনশাল্লাহ আরো ইন ডিটেলসে আলোচনা করব। ওএসপিএফ টেবিল, ইআইজিআরপি টেবিল, রাইট, এরা কি করে, 3টা টেবিল, ওএসপিএফ প্রোটোকল, এরা কি 3টা টেবিল মেনটেন করে, একটা হচ্ছে নেইবার টেবিল, আর একটা হচ্ছে টপোলজি টেবিল, একটা হচ্ছে রাউটিং টেবিল, রাইট। তাহলে রাউটিং টেবিল তো সবগুলো রাউটারের নিজস্ব রাউটার টেবিল, রাইট, এবং নেইবার টেবিল হচ্ছে
এই রাউটার 6 এবং রাউটার 4, এই দুইটার মধ্যে এই লিঙ্ক কানেক্টেড। এই লিঙ্কে আমি কি করলাম, এই দুইটা রাউটারের মধ্যে আমি ওএসপিএফ রান করে দিলাম, রাইট? তাহলে ওএসপিএফ রান করলে এই ওএসপিএফ তাকে কি করবে, হ্যালো মেসেজ পাঠাবে, আর হ্যালো মেসেজ পাঠানোর মাধ্যমে তার সাথে কি নেইবার এস্টাবলিশ করবে, রাইট? এবং এই নেইবার টেবিলে কি থাকবে, তার যে কানেক্টেড নেটওয়ার্ক আছে, কানেক্টেড নেইবার আছে, ওই নেইবারের এখানে যে নেটওয়ার্কটা থাকে, রাইট, এই নেটওয়ার্কের ইনফরমেশন গুলো থাকবে। অর্থাৎ মানে এটা কানেক্টেড, কিভাবে কানেক্টেড, কতক্ষণ, এর স্টেট স্টেট কি, এই জিনিসগুলো আপনার নেইবার টেবিলে থাকে, রাইট? তাহলে প্রথম এটা 1 নাম্বার হবে নেইবার টেবিল, আমি 2 নাম্বার এখানে লিখে রেখেছি, রাইট? তারপরে এই নেইবার টেবিল যখন এস্টাবলিশড হয়ে যায়, তখন এই যে প্যাকেটগুলো পাঠানোর মাধ্যমে তারা কি করে, একটা টপোলজি টেবিল অথবা ডেটাবেস টেবিল তারা তৈরি করে। এবং এই টপোলজি টেবিলের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে, ওই ইনফরমেশনগুলোর মধ্যেই আপনার ওএসপিএফ কি করে, তাদের এসপিএফ অ্যালগোরিদম রান করে। এসপিএফ অ্যালগোরিদম রান করার পর যে বেস রাউট থাকে, ওই বেস রাউটটা রাউটিং টেবিলে ইনস্টল করে দেয়। এটা আমি কিছুক্ষণ পরে আমরা যখন দেখব প্র্যাকটিক্যালি, তখন এই জিনিসটা আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এরপরে হচ্ছে লিঙ্ক স্টেট ডেটাবেস, অর্থাৎ টপোলজি টেবিল, যা লিঙ্ক স্টেট ডেটাবেস কেই আর কার এই টপোলজি টেবিল বলা হয়। এবং এলএসএ হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। আমরা দেখব একটু পরেই, আমরা ইন ডিটেলসে এটাকে প্র্যাকটিক্যালি যখন করব তখন আমরা দেখব, রাইট? তো আর একটা জিনিস হচ্ছে যে ওএসপিএফ কি করে, ওএসপিএফ এরিয়া কনসেপ্ট নিয়ে আসছে, রাইট? আমরা যদি এরিয়া কনসেপ্টটাকে এভাবে, অর্থাৎ এখানে দুইটা এরিয়া, একটা হচ্ছে আপনার ব্যাকবোন এরিয়া, যেটাকে আমরা জিরো বলি, রাইট? এরপরে হচ্ছে আদার এরিয়া, রাইট? তাহলে এরিয়া বেসিক্যালি ওএসপিএফ এর এরিয়া হচ্ছে 32 বিটের, আইপিও আমাদের 32 বিটের। তাহলে একটা 32 বিট অর্থাৎ 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 32 হলে কত, 4.3 বিলিয়ন অলমোস্ট, রাইট? তাহলে আপনার এরিয়া আইডিটাও 32 বিটের, এটাও কি আপনি 1 থেকে শুরু করে 4.3 বিলিয়ন পর্যন্ত আপনি যেতে পারবেন এরিয়া আইডি নিয়ে, রাইট? তাহলে ব্যাকবোন এরিয়া হচ্ছে আপনার 0, আর আদার্স এরিয়া হচ্ছে যে কোনো 1 থেকে 4.3 বিলিয়ন নাম্বার পর্যন্ত যা কিছু থাকবে, সেটা হবে আপনার এরিয়া নাম্বার, আপনি আইডি ইউজ করতে পারবেন। তো এখানে আপনার এই এরিয়াটা কেন ইউজ করা হয়, রাইট? আমরা এর আগের যখন সুইচিং এর ভিডিওগুলো আমরা করতেছিলাম, যা ভিডিও আমরা যখন পড়াশোনা করছি সুইচ নিয়ে, তখন আমরা পড়েছিলাম ভিল্যান, রাইট? তাহলে আমরা ভিল্যানটা আলটিমেটলি আমরা কেন ইউজ করতাম, ভিল্যানটা আমরা ইউজ করতাম আমাদের কি করতাম, ব্রডকাস্ট ডোমেইনটাকে স্মল করার জন্য, রাইট? তাহলে এইখানেও আপনার কি হয়, একটা ওএসপিএফ, এই ওএসপিএফ এর মধ্যে এটা যদি এরিয়া 0 হয়, রাইট, তাহলে কি হবে, প্রত্যেকটা রাউটার তার প্রত্যেকটা, সাপোজ এই লিঙ্কটা যদি আপনার ডাউন হয়, এই লিঙ্কটা ডাউন হলে, যেহেতু এটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল এবং সবার কাছে একই ডাটাবেস থাকে, তাহলে এই রাউটার থেকে যদি একটা লিঙ্ক ডাউন হয়ে যায়, তাহলে কি এর ডাটাবেস থেকে এই 192.168.1.0 সাবনেটটা তো সরে যাবে, রাইট? কারণ এটা তো লিঙ্কটাই ডাউন হয়ে গেছে। তাহলে কি এর কাছে একটা নেটওয়ার্ক কম হয়ে গেল না, এবং এদের কাছে তো একই থাকবে, তাহলে তো এটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হলো না, রাইট? তাহলে এর ক্রাইটেরিয়াটাই হচ্ছে যে আমার কাছে যদি একটা কমে যায়, তাহলে এই ইনফরমেশনটা আমাকে সবাইকে জানাইতে হবে। তাহলে ও R4 কে জানাবে, R4 এর দায়িত্ব হচ্ছে যে R1 কে জানাবে, আবার R2 কে জানাবে, রাইট? তাহলে R2 এর দায়িত্ব হচ্ছে সে R3 কে জানাবে, আর R1 এর দায়িত্ব হচ্ছে সে R3 কে জানাবে, আবার R3 এর দায়িত্ব হচ্ছে সে R5 কে জানাবে। অর্থাৎ একটা লিঙ্ক ডাউন হলে দেখেন একটা ফ্লাড তৈরি হচ্ছে, সেই ফ্লাডটা হচ্ছে এলএসএ ফ্লাড, অর্থাৎ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। লিঙ্কের স্টেট, এখানে কি লিঙ্কের স্টেট আপ ছিল, এখন কি হয়ে গেছে, ডাউন। তাহলে এই স্টেটটাকে অ্যাডভার্টাইজ করবে, তাহলে এটা কি ফ্লাড হচ্ছে, এলএসএ ফ্লাড। আগে আমরা দেখতাম কি ভিল্যানের ক্ষেত্রে ব্রডকাস্ট হতো, রাইট? তাহলে ও ব্রডকাস্টিং, এখানে আপনি এটাকে এলএসএ ফ্লাড হিসেবে ধরতে পারেন। তাহলে আবার এটা কিছুক্ষণ পর এটা পাঠাইলো, রাইট? আবার কিছুক্ষণ পর দেখা গেল যে এই লিঙ্কটা কি হয়ে গেল, আপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আপনি দেখলেন যে লিঙ্কটা আপনার আপ হয়ে গেছে, তাহলে কি লিঙ্কটা যখন আপ হয়ে গেছে, তখন এই রাউটার কি করবে, এটা আপ হয়ে গেছে সাপোজ, তাহলে এটা লিঙ্কটা যেহেতু আপ হয়ে গেছে, তখন আবার এ কি করবে, আর একটা এলএসএ জেনারেট করবে, রাইট? এলসি জেনারেট করে এই রাউটার 4 কে জানাবে, রাউটার 4 এর দায়িত্ব হচ্ছে রাউটার 2 কে জানাবে, রাউটার 4 রাউটার 1 কে জানাবে, রাউটার 2 আবার রাউটার 3 কে জানাবে, রাউটার 1 আবার রাউটার 3 কে জানাবে, রাউটার 3 আবার রাউটার 5 কে জানাবে। তাহলে এতগুলো প্যাকেট, অর্থাৎ এর যে লিঙ্কটা ডাউন হয়েছে, রাইট? তাহলে এই লিঙ্কটা ডাউন হওয়ার কারণে আমাকে সবগুলোর জন্য কিন্তু সবগুলো, এদের তো দরকার নেই, তাই না? এটা জানার তো দরকার নাই যে
এই ইনফরমেশনটা এর দ্বারা জানা দরকার নেই, রাইট? তাহলে আমরা ওই রকম যদি করি যে আমি এখানে যদি ভিল্যানের মতো আমি যদি এরিয়া করে দেই, রাইট? তাহলে এইটা আমি দিয়ে দিলাম এরিয়া 0-র মধ্যে, এটাকে আমি দিয়ে দিলাম ধরেন এরিয়া 1-এর মধ্যে, এইটাকে দিয়ে দিলাম আমি এরিয়া 2-এর মধ্যে, এটা ধরেন 1, এটা 2। এখন একটা এরিয়ার এলএসএ আর একটা এরিয়াতে যায় না, রাইট? এখন আমি যদি এখানে এলএসএ এটা লিঙ্ক, এখন যদি এটা ডাউনও হয়, রাইট, তাহলে এই ইনফরমেশনটা সবার কাছে আর ব্রডকাস্ট হবে না এরকম ভাবে, রাইট? এইখানে কিছু কিছু রাউটার আছে, যে রাউটারের কিছু কিছু আলাদা আলাদা তাদের রেসপন্সিবিলিটিস আছে, অথবা আলাদা আলাদা কাজ আছে। যেমন এখানে যে R4 রাউটার, এই রাউটারের দায়িত্ব হবে তখন যে সে কি করবে, সিম্পলি অন্য এরিয়ার রাউটারকে, অর্থাৎ এই এরিয়ার রাউটারকেই এ জানায় দিবে, অন্য রাউটারটাও এখান থেকে এর কাছ থেকে ইনফরমেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? আবার এখানে যে রাউটারটা আছে একে জানায় দিবে। অর্থাৎ যে ফ্লাড হচ্ছিল, এই ফ্লাডটা শুধুমাত্র এই একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই এরিয়াতে যদি কোনো কিছু হয় তাহলে এই এরিয়ার মধ্যেই ফ্লাডিং হবে। এটার একটা সামারাইজেশন এই রাউটার তাদেরকে জানাই দিবে যে ভাই তুমি এই ইনফরমেশন হয়েছে, এটা আমি টেক কেয়ার করতেছি আর কি, ঠিক আছে? তো এখানে আপনার ওই এরিয়া থেকেই, এই কনসেপ্ট থেকেই আমাদের এই এরিয়া, যাতে করে এলএসএ ফ্লাড না হতে পারে, রাইট? তাহলে এতটুকুই জেনে রাখেন না, কারণ আপনার ইন্টারভিউতে কোশ্চেনও হয় এই টাইপের, রাইট? যে আমরা মাল্টিপল এরিয়া কেন কনফিগার করি। তাহলে আপনি সিম্পলি এটাই বলতে পারেন যে আমরা ভিল্যানে যেভাবে ব্রডকাস্টটাকে, ব্রডকাস্ট ডোমেইনটাকে আমরা ছোট করে দিই, রাইট? ব্রডকাস্ট ফ্লাডিংটাকে আমরা ছোট করি, হ্যাঁ, কমাই, এইরকম আমরা ওএসপিএফ এ এরিয়ার মাধ্যমে আমাদের লিঙ্ক স্টেটের যে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ লিঙ্ক যে স্টেট একটা ডাউন, কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে, এই লিঙ্ক স্টেটের আপ ডাউন ইনফরমেশন গুলো, হ্যাঁ, যখন তারা শেয়ার করে তখন ওরা ফ্লাডিং করে। এই ফ্লাডিংটাকে কমানোর জন্যই আমরা কি করি, এলএসএ ওএসপিএফ এ এরিয়া কনসেপ্টটা নিয়ে আসি, রাইট? এবং এখানে যে আমি বললাম যে 4 ধরনের রাউটার আছে, আপাতত আপনি এই রাউটারের নামটা জেনে রাখেন, যে ব্যাকবোন রাউটার, অর্থাৎ ব্যাকবোন রাউটার কি আমি ওটা বলবো, ইন্টারনাল রাউটার, তারপরে হচ্ছে এরিয়া বর্ডার রাউটার, তারপরে হচ্ছে অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। আমি এখন যখন ল্যাবটা দেখাবো আপনাদেরকে, তখন আপনার বুঝতে পারবেন যে আসলে এই রাউটারগুলোর কাজ কি। তাহলে চলো আমরা চলে যাই আমাদের ল্যাবের ক্ষেত্রে। এখানে আমি দেখাবো আপনাদেরকে যে এই রাউটার আর এই রাউটারের মধ্যে, অর্থাৎ রাউটার 8 এবং রাউটার 2 এর মধ্যে আমরা কি করব, ওএসপিএফ কনফিগার করব। ওএসপিএফ কনফিগার করে আমরা দেখব যে প্যাকেটগুলো কোন কোন প্যাকেট যায়, রাইট? তাহলে আমি এখানে আমার রাউটার 8, এটা হচ্ছে আমার রাউটার 8। আমি এখানে এগুলোকে বন্ধই করে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তাহলে আমি রাউটার 8-এ গেলাম। এখানে আমরা ইনেবল কনফিগ টার্মিনাল, এটার হোস্ট নেম দিয়ে দেই আগে। হোস্ট নেম হচ্ছে আমার রাউটার 8, হ্যাঁ, তারপরে এর ইন্টারফেস GI 0/1, রাইট? কারণ আমরা এই দুইটা রাউটারের মধ্যে আমরা ওএসপিএফ কনফিগার করব, এই লিংক হচ্ছে আমার। তাহলে GI 0/1, GI 0/1-এ আমি একটা আইপি বসাই দিচ্ছি। এখানেই আমি এখন কি করব, এখানে আমরা যে কোনো একটা আইপি অলরেডি বসাই দিই এখানে, হ্যাঁ। তাহলে এখানে আমার আইপি একটা আমি দিয়ে দিই। এই আইপি হচ্ছে 1.1.1.8 ধরেন 1/24ই দিলাম, আপাতত কোনো সমস্যা নেই। এবং এরিয়া আমার কি হবে, 0 হবে, ঠিক আছে? আমি এইভাবে এটাকে কনফিগার করি আপাতত। তাহলে কনফিগার করার জন্য আমার কি করতে হবে, আইপি বসাই দিই আমি, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 1.1.8.1 এবং 255.255.255.0, নো শাটডাউন, রাইট? তারপরে আমি কি করব, এখানে আমি ক্যাপচার করব প্যাকেটটা আর কি, হ্যাঁ।
প্যাকেট ক্যাপচার করব, তাহলে আমি এই প্যাকেটগুলো আপনাদেরকে দেখাতে পারবো যে কি কি প্যাকেটগুলো যায়, রাইট? তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। তাহলে আমি আপাতত কি করলাম, কিছুই করি নাই, জাস্ট আইপি বসাইছি। আইপি বসানোর পর আমি কি করব, এখানে আমি ওএসপিএফ দুইভাবে কনফিগার করতে পারি, রাইট? এখানে আইপি যেহেতু আমার বসানো হয়ে গেছে, আমি এখানে যদি আইপি ওএসপিএফ ওএসপিএফ আমার প্রসেস আইডি কত, 1, এভাবে আমি প্রসেস আইডি দিতে পারি। প্রসেস আইডি কত হয়, আচ্ছা এখানে আমি না করে আমি ইয়াতেই করতেছি। তাহলে আমার রাউটার ওএসপিএফ প্রসেস আইডি, তো আমরা এর আগে যেহেতু ইআইজিআরপি কনফিগার করছি, তাহলে প্রসেস আইডি যে কোনো একটা আইডি আপনি 1 থেকে 65,535 যে কোনো একটা দিতে পারেন। আমি 1 দিলাম। 1 দেওয়ার পর আমাদের ইআইজিআরপি তে আমরা যেভাবে কানেক্টেড নেটওয়ার্কগুলো আমরা চেক করেছিলাম, রাইট? তাহলে আমার শো রান স্ল্যাশ এস ইনক্লুড আইএনসি বড় হাতের সি দিলেই আমার কানেক্টেড নেটওয়ার্কটা সে দেখাবে। তাহলে কানেক্টেড শো আইপি রাউট, সরি, শো আইপি রাউট ইনক্লুড বড় হাতের সি। তাহলে কানেক্টেড নেটওয়ার্ক কি আমার একটাই আপাতত, রাইট? তাহলে আমি কি করব, কানেক্টেড নেটওয়ার্কটাকে রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1, তাহলে নেটওয়ার্কে কমান্ড হবে 1.1.1.8.0, এরপরে আমার ওয়াইল্ড কার্ড মাস্ট হবে 0.0.0.255, এরপরে এরিয়া দিতে হবে আমাকে, রাইট? এই যে এখানে বলতেছে এরিয়া দিতে, এরিয়া আমি এভাবেও কনফিগার করতে পারি 0, আবার এভাবেও দিতে পারি, রাইট? এভাবেও দিতে পারি। তাহলে আমি জাস্ট 0 দিলেও আমার চলবে, 0 দিলাম। 0 দেওয়ার সাথে সাথে দেখবেন আমি ডিবাগ যদি এখানে অন করি, ডিবাগ আইপি ওএসপিএফ প্যাকেটস, তাহলে এখানে দেখবেন ও হ্যালো মেসেজ পাঠানো শুরু করে দিছে এই 1.1.1, অর্থাৎ তার যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসের আইপিতে। আমি যদি এখানে প্যাকেট ক্যাপচারটা দেখাই, দেখেন এখানে সে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে একটা, রাইট? কোন আইপিতে, সোর্স তার নিজের আইপি, ডেস্টিনেশন কার 224.0.0.5, এটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, রাইট? এবং এখানে আমার এটা হচ্ছে কি ওএসপিএফ এর হেডার, ওএসপিএফ এর হ্যালো প্যাকেট। দেখেন হ্যালো প্যাকেটের মধ্যে সে কি কি পাঠাচ্ছে, নেটওয়ার্ক মাস পাঠাচ্ছে, রাইট? অর্থাৎ আমার অবশ্যই একই সাবনেটের আন্ডারেই কিন্তু আপনার নেইবার হতে হবে, তা না হলে কিন্তু সে ওএসপিএফ আপ হবে না, রাইট? আর এর যেহেতু নেটওয়ার্ক মাস্ক পাঠাচ্ছে, মানে হচ্ছে এর অটো সামারি, মানে এটা হচ্ছে ক্লাসলেস রাউটিং প্রোটোকল, রাইট? কারণ এর বাই ডিফল্ট অটো সামারি ডিফল্ট ডিসেবল থাকে, যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। এরপরে সে হ্যালো প্যাকেটের মধ্যে পাঠাচ্ছে কি হ্যালো ইন্টারভাল, অর্থাৎ এই যে হ্যালো প্যাকেটটা পাঠাচ্ছে ও 10 সেকেন্ড পর পর এই প্যাকেটগুলো পাঠাচ্ছে, ওটাই বলছে যে হ্যালো ইন্টারভেল কত, 10 সেকেন্ড। তারপরে রাউটারের প্রায়োরিটি, প্রত্যেকটা রাউটারের প্রায়োরিটি বাই ডিফল্ট 1 থাকে, রাইট? এরপরে হচ্ছে রাউটার ডেড ইন্টারভাল, অর্থাৎ রাউটার যদি আপনার এই তার নেইবারটা যদি ডাউন হয়ে যায়, তাহলে সে কত সেকেন্ড ধরে ওয়েট করবে যে এই নেইবারটাকে ডাউন কনসিডার করার জন্য। ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার নিয়ে এখন আর কোনো কথা হচ্ছে না, এটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে। তাহলে সে দেখবেন ও এই যে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, রাইট? ওএসপিএফ আমি প্রসেস 1 রান করেছি, রাইট? প্যাক, তারপরে GI 0/1 আউট হচ্ছে, তাহলে ও সোর্স আইপি কি 1.1.8.1 এবং ডেস্টিনেশন কি মাল্টিকাস্ট অ্যাড্রেস, রাইট? ভার্সন এটা কি ওএসপিএফ এর 2, আর প্যাকেটের টাইপ হচ্ছে কত, 1। ওই যে বললাম আমি 5টা প্যাকেটের টাইপ আছে, রাইট? তাহলে এটা কি টাইপ 1 প্যাকেট পাঠাচ্ছে যেটা হ্যালো, এই প্যাকেটের লেন্থ হচ্ছে 44, এবং রাউটার আইডি বলে একটা কনসেপ্ট আছে যেটা অটোমেটিক্যালি সে নিয়ে নেয়, কিন্তু আমরা ইন ফিউচারে আমরা দেখাবো যে রাউটার আইডি কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কারণ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাউটার আইডি। এরিয়া আইডি আমি বললাম যে 0.0.0 দিয়ে আপনি কনফিগার করতে পারেন, অথবা 0 দিলেও ব্যাক এন্ডে সে 0.0.0ই নেবে। চেকসাম এবং অথেন্টিকেশন 0, চেকসাম দিয়ে আছে এটা ইন্টিগ্রিটি চেক করার জন্য। আমি এটা এখন কিছুই বলছি না। আমি কি করে যাব এখন, আমাদের ওই রাউটারে যাব, রাইট? ওই রাউটারে যেয়ে আমরা এখন এই রাউটারে ওএসপিএফ আমরা এনেবল করব। তাহলে ওএসপিএফ এনেবল করার জন্য আমাকে কনফিগ টার্মিনাল, হোস্ট নেম, এটা আমি দিয়ে দিলাম রাউটার, যা আছে তাই নাম দিয়ে দিই, রাউটার 2। তারপরে ইন্টারফেস GI 0/0, আইপি অ্যাড্রেস, তাহলে সেম সাবনেটের 1.1.8.
টু দেবো, রাইট? টু দিয়ে 255 255 255 0 এবং নো শাট। এখন আমি যদি এখান থেকে আইপি, ওখানে যেহেতু আমি নেটওয়ার্ক দিয়ে ওএসপিএফ চালালাম, আমি এখানে যদি আইপি ওএসপিএফ প্রসেস আইডি কত 1, দেন এখানে প্রসেস আইডি আছে, তো প্রসেস আইপি আইডি হবে আমার 1, এবং এরিয়া আমি যদি 0 দিয়ে দেই, তাহলে এখান থেকে আমার কি হয়ে যাবে, ওএসপিএফ কনফিগার হয়ে যাবে। দেখেন এখন এখানে অলরেডি এও কি করবে, দেখেন কতগুলো মেসেজ চলে গেছে, রাইট? তাহলে এটা আমি যদি এখন এখানে স্টপ করে দিই, স্টপ করে দিলাম, দেখেন হ্যালো প্যাকেট 1.1.1 205-কে পাঠাচ্ছিল, রাইট? 224.0.0.5-কে পাঠাচ্ছিল। এরপরে কি আসলো, 1.1.8.2, অর্থাৎ আমি যেই আপনার ওএসপিএফ এখানে দিলাম, দেখেন এখানে ওএসপিএফ অলরেডি এখানে ফর্ম হয়ে গেছে। দেখেন এই যে নেইবার এডজেন্সি হয়ে গেছে প্রসেস আইডি 1-এ। আমি যদি এখানে